জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাপানিদের দীর্ঘ জীবনের পেছনের রহস্য কি? বছরের শেষ সূর্যগ্রহণ আজ যেসব দেশ থেকে দেখা যাবে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২রা অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন ৪ জন রাজনৈতিক নেতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিগত ১ বছরে দেশের সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কি? জাপানে শতবর্ষী বা তারও বেশি বয়সী মানুষের সংখ্যার রেকর্ড অনুযায়ী প্রায় ১ লাখ, যার ৮৮% নারী। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সেপ্টেম্বরে শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯,৭৬৩ জন। স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকুকো নারীদের ৮৭,৭০৪ জন এবং পুরুষদের ১১,৯৭৯ জনকে অভিনন্দন জানিয়েছেন। জাপান বিশ্বের সবচেয়ে বেশি আয়ু সম্পন্ন মানুষের দেশ। দ্রুত বয়স্ক সমাজ হলেও জাপানদের বাসিন্দারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন এবং জন্মহার কম। খাদ্য তালিকায় লাল মাংস কম এবং মাছ ও শাকসবজি বেশি, যা দীর্ঘায়ুতে সাহায্য করছে। নারীদের স্থূলতার হার কম হওয়াও তাদের আয়ুষ্কাল বেশি হওয়ার একটি মূল কারণ। অধিক আয়ুষ্কালের পেছনে হৃদরোগ ও সাধারণ ক্যান্সার, বিশেষ করে স্তন ও প্রোস্টেট ক্যান্সারে মৃত্যু হার কম থাকা, স্থূলতার কম হার এবং জনস্বাস্থ্য সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাপানে প্রবীণ দিবসের আগে নতুন শতবর্ষীদের প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনন্দন পত্র ও রূপার কাপ প্রদান করা হয়। বিশ্বের কিছু গবেষণায় শতবর্ষীদের সংখ্যার সঠিকতা নিয়ে বিতর্ক থাকলেও স্বাস্থ্যকর জীবনধারা ও খাদ্যাভ্যাস জাপানের দীর্ঘায়ুর মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত। বছরের শেষ সূর্যগ্রহণ আজ যেসব দেশ থেকে দেখা যাবে। ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আংশিকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশ থেকে প্রত্যক্ষ করা যাবে না। পঞ্জিকা অনুসারে রোববার পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘন্টা ২৪ মিনিট। আগামীকালকের সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে। গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি উর্ভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে
অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর পশ্চিম দিকে। উল্লেখ্য, চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাপানিদের দীর্ঘ জীবনের পেছনের রহস্য কি? বছরের শেষ সূর্যগ্রহণ আজ, যেসব দেশ থেকে দেখা যাবে। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।